শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? মেয়েরা কি লোহার, তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে? যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন। ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে, এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায় সে কি পারবে কিনা? ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সে টাকা গরিব সন্তান এবং তার স্ত্রীদের দান করা যাবে কিনা? আমার স্বামী প্রবাসে থাকে, আমার এক ছেলে এক মেয়ে, আমি আল্লাহর রহমতে পর্দা করার চেষ্টা করি। আমার মেয়েকে মাদ্রাসায় নিতে এবং বাসায় নিতে হয়, সেজন্য আমি কি ইজি বাইক চালাতে পারবো? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না। কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন। আমি এবং আমার স্বামী আবেগের বশবর্তী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি, এজন্য আমরা লজ্জিত। এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে? চলুন আর দেরি না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে প্রবেশ করি। মোহাম্মদ রাকিবুল ইসলাম চাঁদপুরি আপনি লিখেছেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া স্বর্ণের আংটির মালিক খোঁজ করে না পাওয়া গেলে সে আংটি কি করতে হবে? ভাই রাকিবুল ইসলাম, রাস্তায় স্বর্ণের আংটি পেয়েছেন, মালিক বহুত খোঁজ করেছেন, পাননি। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে শরীয়তে এটার জন্য আপনার যে পরিমাণ খোঁজাখুঁজি করতে হবে সেটা আপনাকে আগে শেষ করতে হবে। আপনি কোনো রকম দায়সারাভাবে খোঁজ করলেই তো হবে না। বিভিন্নভাবে খোঁজ করতে করতে সম্ভাব্য সকল উপায় করেছেন, দীর্ঘদিন করেছেন, কোনোভাবে পাওয়ার সম্ভাবনা নেই। এরকম যদি হয়ে যায় তাহলে সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারবেন, ওই ব্যক্তির তরফ থেকে যিনি মালিক তার তরফ থেকে সওয়াবের নিয়তে। ফাহমিদা মৌ আপনি লিখেছেন, আমি এবং আমার স্বামী আবেগের বশবর্তী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি, এর জন্য আমরা লজ্জিত। এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে? না, এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয়। তবে এই কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত এবং হাদিসে বর্ণনা মতে এরকম কাজ হয়ে গেলে কিছু সাদাকা আল্লাহর রাহে, আল্লাহর ওয়াস্তে গরিব দুঃখীকে কিছু সাদাকা করে দিবেন, কিছু দান করে দিবেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। আল্লাহর কাছে তওবা নসুহা করবেন, লজ্জিত হয়ে মাফ চাইবেন, সেটি যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। আলী হাসান লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না। কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন। ভাই আলী হাসান, নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব, অর্থগুলো জানার চেষ্টা করব, সূরা কারাতগুলো, দোয়াগুলোর, এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি নামাজে আমাদের যে সূরা কারাতগুলো পড়ে থাকি আমরা, সেগুলো অর্থ সহকারে বুঝে পাওয়ার পাশাপাশি ধীরে ধীরে পড়বো এবং রুকু, সিজদা, উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে। একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে, নামাজে মনোযোগ সৃষ্টির 33টি উপায়। 33টি উপায়, এটি শেখ বিন বাজ রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তার একটা লেখার অনুবাদ আমি করেছি, সেটি আছে সোশ্যাল মিডিয়াতে, দেখে নিতে পারেন। ইউহা আক্তার আপনি লিখেছেন, আমার স্বামী প্রবাসে থাকে, আমার এক ছেলে এক মেয়ে, আমি আল্লাহর রহমতে পর্দা করার চেষ্টা করি। আমার মেয়েকে মাদ্রাসায় নিতে এবং বাসায় নিতে হয়, সেজন্য আমি কি ইজি বাইক চালাতে পারবো? ইজি বাইক চালালে আপনার প্রাইভেসি এবং পর্দা পরিপূর্ণ মেনটেন করা খুবই কঠিন, আমি যতটুকু জানি, কারণ প্রচন্ড বাতাসের মধ্যে ইজি বাইক আপনি চালাতে হবে, সেটা খোলামেলা থাকবে। তো এই পরিস্থিতিতে ইজি বাইক না চালিয়ে বিকল্প কোনো পথ আপনার খুঁজে নেওয়া উচিত। একজন নারী তার পর্দা, তার প্রাইভেসি, তার ব্যক্তিত্ব, এগুলোকে বিসর্জন দিতে পারে না কোনো অবস্থাতেই, সেই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। টার্মিন বিথি আপনি লিখেছেন, মেয়েরা কি লোহার, তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে? মেয়েরা স্বর্ণ এবং রূপার বা আপনার অন্যান্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি পড়তে পারেন। এছাড়া তামা কিংবা লোহা এটা পরা জায়েজ নয়। সিটি গোল্ডে পড়তে পারেন। তামা লোহার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা রয়েছে। জাহান্নামীদেরকে লোহা পরানো হবে, এটা মানুষের শরীরের কোনো অলংকার হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য এটাকে নিষেধ করেছেন, জাহান্নামের সাথে সাদৃশ্য যেন না হয়। আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে তামা, লোহা এগুলো আমরা ব্যবহার করবো না। তবে আমাদের বোনরা সিটি গোল্ড, এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা অন্যান্য যে সমস্ত মূল্যবান ধাতব আছে, এই লোহা এবং তামা এগুলোর বাইরে সেগুলো করতে পারেন। ইসলাম এই আইডি থেকে আপনি লিখেছেন, ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে, এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায় সে কি পারবে কিনা? দেখুন, ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা এটা বিবাহের কোনো সঠিক পদ্ধতি নয়, বরং বিবাহের সঠিক পদ্ধতি হলো যে একজন প্রতিনিধি নিযুক্ত করবেন দেশে, যিনি তার পক্ষ থেকে প্রস্তাব করবেন কিংবা প্রস্তাবে তিনি সম্মতি জ্ঞাপন করবেন এবং সাক্ষীদের উপস্থিতি সেখানে থাকবে। এটাই হলো শরঈ পদ্ধতিতে বিবাহের প্রকৃত নিয়ম। এর বাইরে বিয়ের ব্যাপারে যদি আপনার ভিডিও কলে শুধুমাত্র সেখান থেকে সে প্রস্তাব দেয় বা সম্মতি দেয়, তাহলে সেটা কিন্তু বিবাহ বিশুদ্ধ হওয়ার যে প্রক্রিয়া তার আওতায় পড়বে না। সেই হিসাবে দেশে এসে যদি নতুন করে বিয়ে করেন বা আগের বিয়েটাকে যেহেতু শরিয়ার পদ্ধতি অনুযায়ী হয়নি, সেজন্য নতুন করে বা সম্পূর্ণ পৃথকভাবে বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ নয়, বরং সেটা সঠিক কাজ হবে বা উচিত কাজ হবে। শ্রাবণ আপনি লিখেছেন, ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সে টাকা গরিব সন্তান এবং তার
স্ত্রীদের দান করা যাবে কিনা। সন্তান সন্ততি যদি ছোট হয় তাহলে সেটা তো বাবা মার কর্তব্য তাদেরকে লালন পালন করা। আর যদি তারা বড় হয় এবং অভাবী হয়, দুস্থ হয়, এদিকে বাবার টাকা পয়সা আছে, তাহলে সেক্ষেত্রে বাবা তাদেরকে নিজের টাকা পয়সা থেকে, সাধারণ টাকা পয়সা থেকে দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য। বাট এটা ঠিক যে ব্যাংকের থেকে যে গচ্ছিত টাকা থেকে আপনি সুদ পেলেন আপনার ইচ্ছার বাইরে, সেই টাকা যেটা, সেই টাকাটা আপনি যে কোনো গরিব অভাবী মানুষকে দিতে পারেন, সেই হিসাবে এটি হতেই পারে। আর স্ত্রীকে দান করতে পারবেন না, কারণ স্ত্রী আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া আপনার কর্তব্যের অংশ। অতএব স্ত্রী আর গরিব থাকছেন না যখন তার ভরণ পোষণের সমস্ত ব্যবস্থা আপনি করেছেন। যার কারণে স্ত্রীর ব্যাপারটি, স্ত্রীকে যাকাত যেমন দেওয়া যাবে না, এ ধরনের খাতের টাকাও দেওয়া যাবে না। তবে হ্যাঁ, অন্য কোনো গরিব অভাবী মানুষ থাকলে তাদেরকে আপনি দিতে পারবেন। জাকিয়া জান্নাতি আপনি লিখেছেন, যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন। জিনকে বশে রেখে বাধ্য করা এবং তাকে নির্দেশ দিয়ে বিভিন্ন কাজ হাসিল করা, এটি নিষিদ্ধ, যেটাকে ইস্তেআনা বিল জিন বলা হয়ে থাকে। ইস্তেআনা বিল জিনের পরে হাদিসে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বক্তব্যে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতে পারি। বিধায় ইস্তেআনা বিল জিন কোনো অবস্থাতে করা যাবে না, একজন মুসলমান সেটি করবেন না। তো এর বাইরে জিনদের থেকে জিনরা নেককার জিনদের কোনো তথ্য যদি আমাদেরকে দেন, সেটা যদি আমরা ভেরিফাই করতে পারি তাহলে সেটা আমাদের কাজে আসতে পারে। বাট তাদেরকে বশে এনে তাদেরকে বাধ্য করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো, সেটা কিন্তু জায়েজ নয়। বিশেষ করে ইস্তেআনা বিল জিন বলা হয়, যেটাকে সুলাইমান আলাইহিস সালামের যেটি ঘটনা রয়েছে যে তিনি জিনদের বশীভূত করতেন বা তার বশীভূত ছিল, তিনি মসজিদে আকসা জিনদের দিয়ে তৈরি করেছেন। প্রথমত সেটি ছিল সুলাইমান আলাইহিস সালামের শরীয়তের বিষয়। এক নবীর শরীয়ত কিন্তু অন্য নবীর জন্য প্রযোজ্য হয় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য রয়েছে, যে হাদিস রয়েছে, সেই হাদিসে একেবারে পরিষ্কার, সেগুলোর আলোকে আসলে জিনদের থেকে সাহায্য প্রার্থনা করা জায়েজ নয়। এর বাইরে আরো এর নানাবিধ ব্যাখ্যা এবং বিশ্লেষণ রয়েছে। ফাহমিদা আফরিন আপনি লিখেছেন, শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা। এটা করা উচিত নয়। কারণ হলো, শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন, তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে, কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয়, এটাকে সাদ্দু জারায়া বলা হয়। তো যার কারণে এটা জায়েজ নয়। পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন। তবে হ্যাঁ, শ্বশুর অনেক অসুস্থ, অনেক বৃদ্ধ, এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই, তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নিরুপায় থাকে, অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয়, অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করে। মোহাম্মদ নুরুল ইসলাম আপনি লিখেছেন, কিভাবে পরিবারের মানুষদের ভালোবাসা অর্জন করবে এবং তাদেরকে সৎ উপদেশ দেওয়ার জন্য তাদের উপর প্রভাব বিস্তার করব। প্রথমত, পরিবারের মানুষের কল্যাণকামী হিসাবে নিজেকে আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, আপনার আয় উপার্জন, আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি, এগুলো সবগুলো পরিবারের উপরে আপনার প্রভাব বৃদ্ধি করতে সহায়তা করবে ইনশাআল্লাহ তাআলা। আর সবচেয়ে বড় প্রভাব আসবে তাকওয়া থেকে। যদি ইখলাস এবং তাকওয়া চর্চা করতে পারি আমরা, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথার মধ্যে, আমাদের সবকিছুতে তাসির এবং প্রভাব দিবেন, যার ফলে পরিবার কেন, অন্যরা সবাই সেই তাসিরে, সেই প্রভাবে প্রভাবিত হবেন। তো সেই চেষ্টা আপনার করা দরকার। বিশেষ করে তরুণদের ক্ষেত্রে আয় উপার্জন করা, কর্মমুখী হওয়া, অলস না হওয়া, এগুলো তার পরিবারের উপরও তার প্রভাব ফেলতে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে। বিশেষ করে দাওয়াতি কাজে এটি অনেক বেশি কাজে লাগে।